জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে সব পৃষ্ঠা পরিষ্কার হয়ে গেছে, আরেকজনের স্যার পড়িয়ে চলে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে। আজকে একটু দেরি করে উঠেছি, একটু আগেই উঠেছি। তখন 8:20-25 সময় উঠেছি। আর ছেলে তো সকালবেলা ওকে উঠিয়ে ওকে তুলে দাঁত মাজিয়ে পরিষ্কার করে দুধ দিয়ে তারপরে আমি আবার শুয়েছিলাম, নিয়ে তারপরে উঠে ফ্রেশ হয়েছি। তো আজকে ছেলে স্কুল যাবে না বলছে, জানি না কেন যাবে না বলছে, ওই ভালো লাগছে না যেতে। সকালবেলা উঠে কান্নাকাটি করছে, আমি আজকে স্কুল যাব না। তো সেই জন্য জোর করে পাঠিয়ে লাভ নেই, কান্নাকাটি করবে, তার থেকে বরঞ্চ আজকে থাক, কালকে থেকে যাবে আবার। তো যাই হোক, রোজ রোজ একদম মামাবাড়ির আবদার। তো যাই হোক, মাসি চলে এসছে, আওয়াজ পাচ্ছেন, বাসন মাজছে। তো বাসন বেশি নেই, তো এখনই চলে আসবে ঘর ঝাড় দিতে। তো এখন যাবো হচ্ছে আমি একটু রান্নাঘরে গিয়ে একটু চাটা করি, চা খাই। হাজবেন্ড যাবে মাছ আনতে। মাছ যেহেতু বারন্ত কিছু নেই, কালকে তো ডিম দিয়ে চালালাম, কোনো অসুবিধা হয়নি দুবেলায়। তো এই বেলাটা একটু হাফ ডিম রয়েছে, ছেলে যেহেতু স্কুলে যাবে খেয়ে যাওয়ার কথা ছিল। আর স্কুল থেকে ওদের স্কুল থেকে একটা ডিম দিয়েছে, সেদ্ধ ডিম, তো সেটাও রয়েছে। তো দেখা যাক ওটা কী করা যায়, ওটাও খেয়ে নিতে, ওকে খাইয়ে দেবো ওটা। যাই হোক, তো এখন এই হচ্ছে ব্যাপার। দেখি মাছ নিয়ে আসুক, কী মাছ নিয়ে আসে দেখি। তো মাছ নিয়ে এসে ধুয়ে ধায়ে রান্না করতে আজকে অনেকটা বেলাই হবে মনে হচ্ছে। তো আগের দিন এনে রাখলে, ধুয়ে রাখলে কি পরের দিনে সুবিধা হয়, এটাই হচ্ছে ব্যাপার। এখন দেখা যাক কী করা যায়। তো ঠিক আছে, চলুন, এখন শুরু হলো দিন। তো এখন রান্নাবান্না কী করবো এখনও পর্যন্ত আমি ঠিক করতে পারিনি। মাছ আনলে মাছই করবো। তো চাল তো ভিজিয়েই রেখেছি, অল্প করে চাল, ভাত অনেকটা ভাতই ছিল কালকে যেহেতু আমার হাজব্যান্ড দুপুরবেলা ভাত খায়নি, ওর পোলাও খেয়ে গেছে, ওর ভাতটাও রয়েছে। তো অল্প করে চাল নিয়েছি। চালটা নিলাম এই কারণে, কারণ কি ছেলেটা যেহেতু কালকে স্কুল যাবে, তো সেই জন্য চাল একটু ভাত রাখতে হয়, তাই। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি। এখন রান্নাঘরে যাই, একটু চা করে চা খাই। এই যে আমাদের চা করতে চলে এসেছি, আদাও দিয়ে দিয়েছি। আর ছেলের এই যে চাউমিনটা রেখে দিয়েছিলাম আমার কালকের, আমি খাইনি। তো আজকে ও স্কুল যাচ্ছে না দেখে ওকে বের করে দিলাম, ও খেয়ে নেবে। কি মজা চাউমিন দেখে। আর এখানে নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড আর আমি একটু চাটা খেয়ে নিই, তারপরে হাজব্যান্ড যাবে মাছ আনতে। তো চলুন আগে চাটা করি। এই যে চা মোটামুটি ফুটে গেছে, চাটা ঢেলে নিই, চলুন। এই যে আমাদের চা রেডি, আর এখানে দুধটা হোক ততক্ষণ, চলুন। তো এই যে চা দিয়ে দিয়েছি, চলুন চাটা খাই। আর মাসি দিয়ে কাজ করছে। চাটা ভালো হয়েছে। এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে। এটা কি মাছ বললাম? চুনো মাছ। আর এটা হচ্ছে ভোলা মাছ, আর এটা হচ্ছে কাতলা মাছ, যেটাকে বলে কাতলা মাছ। এই যেখানে আরও আছে, সেটা অনেকদিন হয়ে যাবে মাছ। আজকে চিংড়ি মাছ দিয়ে ভাবছি। এঁচোড় এনেছে এখানে, এঁচোড়, ফুলকপি, এঁচোড় চিংড়ি মাছটা করি, কালকের জন্যও রেখে দেবো। আর আজকে রাত্রিরেও হয়ে যাবে, আমাদের কালকেও হয়ে যাবে। তো চলুন, এই মোটামুটি এইগুলো হোক। আর এখানে ভালোই আমার কাশি হয়েছে। কচুরি নিয়ে এসছে, তরকারি নিয়ে এসছে, এখানে একটু খাবো এখন আমি হাজব্যান্ড সবাই। তো আমি পরে আসবো জল খাবার। তাও এখন 11:30 বাজতে চললো। আমার হাজব্যান্ড এই খেয়েই বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করে বেরোনোর আছে, তাই আজকে রান্না একটু দেরি করেই বসাচ্ছি। চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে ঘরে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছের নুন হলুদ তেল মাখানো, টমেটো কাটা, আর এটা হচ্ছে এঁচোড় সেদ্ধ করে রেখে দিয়েছি, ঠান্ডাও মোটামুটি হয়ে গেছে। আর এইদিকে আমার ছেলে ডিম, স্কুল থেকে যে ডিমটা দিয়েছিল সেই ডিম সেদ্ধ খাচ্ছে। তো চলুন আগে এঁচোড়টা ভেজে নিই একটু। এঁচোড়টা ভেজে নিলে এর টেস্ট আরও বেশি ভালো হয়। চলুন, এই যে এঁচোড়গুলোকে একটু ভেজে নিচ্ছি, নুন আর একটু হলুদ দিয়ে সামান্য, পড়েই যাচ্ছে। তারপর তুলে নেবো। এই যে এখানে তেলের মধ্যে, ওই তেলটার কিছুটা তেল রয়েছে, এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দেবো। এই আলু করে দেবো। আর এখানে এঁচড়গুলো ভাজা দেখালাম, এবার চিংড়ি মাছটা দেবো, সামনে রাখি, এগুলো একটু ভাজা হোক। গোটা জিরে, তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি দেখালাম, তো দিয়েছি। আলুগুলো একটু বড় বড় করেই রেখেছি, একটু ভালো করে ভাজা হোক। তারপরে চিংড়ি মাছটা দেবো, টমেটো দেবো, সব একসাথে ভাজা হয়ে যাবে। তারপরে আদা বাটা, এই যে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে এখানে কী বলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি ভাজা হলেই টমেটোটা দেবো, আদাটা দেবো। এখানে আদা দিয়ে দিয়েছি, টমেটোটা দিয়েছি, আর নুন দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে একটু কষিয়ে নিই।
দিয়ে তারপরে মশলা দেবো, জল দিয়ে সামান্য, এগুলো ভাজা ভাজা হয়ে যাবে সব। এই যে মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন তো আগে দিয়েছি, মিষ্টি দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এঁচড়গুলো দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে মোটামুটি মশলা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটাও ছাড়তে শুরু করে দিচ্ছে। এবার দিয়ে দেবো হচ্ছে আমার এঁচড় দিয়ে দিয়েছি। আর একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিই, কারণ এঁচড় তো সেদ্ধ, নাহলে ঘেটে যাবে। নিয়ে এবার জল দেবো সামান্য। এই যে আমার হয়ে গেছে, চলুন আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি। খাবে না বলছিল, তো আমি বললাম হয়ে গেছে, একটু দুটো ভাত খেয়ে যাও। কেমন হয়েছে গো? ভালো আছে? আলু সেদ্ধ আছে? দিতে এসছি, এটা রাত্রিরের জন্য, আর এটা আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে। খেতে খুবই ভালো হয়েছে, 2:30 বাজে। আর ছেলে, কিরে কেমন খেলি এঁচোর তরকারি দিয়ে ভাত? ভালো লেগেছে? এঁচোর চিংড়ি খাবি তো এরপর থেকে? হ্যাঁ, তো ঠিক আছে, চলুন আমি পরে। গুড ইভিনিং, এখন 3টে বাজে। খাওয়া দাওয়া সেরে একটু আগে উঠলাম। এঁচোড়টা খুব ভালো হয়েছে, এঁচোড় চিংড়ি এই বছরের প্রথম করলাম। এঁচোড় নিয়ে আসলো আমার হাজব্যান্ড, তার জন্য আজকে অনেকটা রান্না করতে করতে দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। তাও হাজব্যান্ড তো বলেছিল খেয়ে যাবে না, কিন্তু ও পছন্দ করে এঁচোড় চিংড়ি, আর আমরা খাবো, ও খেয়ে যাবে না। আমার মনটা ভীষণ খুঁতখুত করছিল। তো আমি বললাম আমি তাড়াতাড়ি করে রান্না করছি, তুমি একটু 2টো ভাত হলেও খেয়ে যাও। তো তারপরে বললো ঠিক আছে, ওরও ইচ্ছে ছিল, কিন্তু পেটটা ভর্তি ছিল, তাও একটু জোর করে অল্প করে এই কটা ভাত দিয়েছি। আপনারা দেখলেন আমি খেতে দিয়েছি, অতটুকু ভাত দিয়েছি। তো ওইটুকুনি ভাত খেয়ে তারপরে বেরিয়েছে। তো মনটা তারপর শান্তি যে ও খেয়ে গেছে, তারপর আমরা খেলাম। একটা না মনটা একটা কেমন লাগে আমি না পারি না, বাড়িতে আমার বাবা বলুন বা মানে মা বলুন, কেউ যদি থাকে, সে যদি না খেয়ে আমরা খাই নেবো, আমার ঠিক ভালো লাগে না। এমনকি ছেলে পর্যন্ত আমি সেই জন্য আগে ছেলে যদি স্কুলে না খেয়ে যেতেও পারে, আমি আগে ছেলের জন্য তুলে রাখি, তারপরে আমরা খাই সবাই। তো এটা হচ্ছে আমার একটা মানে ভালোও বলতে পারেন, খারাপও বলতে পারেন। তো যাই হোক, খেয়ে গেছে, এটা আমার মনের শান্তি। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই। ছেলে তো এখন একটু মোবাইল দেখছে, ও আজকে পড়াশোনা বলতে গেলে ওই সকালবেলাই করেছে, তারপরে আর কিছু করেনি। তো আপাতত এখন একটু রেস্ট নিই, আমারও শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে প্রচুর। তো আমিও পরে আবার বিকেলে আসছি। চলুন, সন্ধ্যে দিতে বসে গেছে, এই মানে একটু আগে বসলো, 6:45 বাজে। ছেলের মাটা ছেলেটাকে দিয়ে গেল, আজকে ওপরে এসেই দিয়ে গেল। এই যে করো, তুমি করো। তো আমাদের কাজের মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসি এখনও আসেনি, রুটির মাসি আসবে একটু পরে। তো চলুন আমি পড়াই, ছেলে সন্ধ্যে দিক, ছেলেরও আন্টি আসবে। তো ছেলেকে দুধ দেবো, উঠুক, আমি তাহলে পরে আসবো। গুড ইভিনিং, এখন 8:15 বাজে, মানে এটা একটা 5 মিনিট ফাস্ট আছে। 8:10 বাজে ছেলেটাকে এক্ষুনি ছেড়ে দিলাম। ছেলে নিচে গিয়ে দিয়ে আসলো ছেলেটাকেও, ওর আন্টিও চলে এসছে, ছেলের আন্টিও একটু আগেই এসছে, পড়তে বসে গেছে। আমাদের রুটি করার মাসি রুটি করে চলে গেছে, আর কাজের মাসি তো অনেকক্ষণ চলে গেছে। রাত্রিবেলা ওই যেটা এঁচড়ের তরকারি করেছি, মানে চিংড়ি মাছ দিয়ে এঁচড় করেছি, তো সেটা দিয়ে রুটি খাবো। তো কালকের জন্য রেখে দিয়েছি, কালকে সকালে রান্নাটা করা রইল। কালকে সকালে যদিও এটা না খাই, রাত্রিরে খাবো, দেখি কি বলে। আর যদি বলে যে না সকালে না খায় রাত্রিরে খাবে, যদি বলে সকালে খাবে তো সকালে খাবে। তাহলে সকালে যদি খায় তাহলে রাত্রিরের জন্য একটা করতে হবে, আর যদি রাত্রিরে খায় তাহলে সকালের জন্য একটা কিছু করতে হবে। তো মাছ তো এনেছি অনেক ধরনেরই, চিংড়ি মাছও আছে, তারপরে কাতলা মাছ যেমন আসে প্রত্যেকবারই সেরকমই এসছে। আর তার মধ্যে এনেছে চুনো মাছ না সামথিং কী বলে নামটা, আমি ঠিক জানি না, পুঁটি মাছ না চুনো মাছই বলে। তো যাই হোক ওই আছে, তো দেখা যাক কী করা যায়। তো ঠিক আছে, চলুন এখন একটু বসি, আমি একটু রেস্ট নিই। আর যা কাশি হচ্ছে আমার, এত শরীরটা খারাপ হয়ে গেছে, না কী বলবো। তো আমি আবার পরে আসছি। চলুন, গরম করতে চলে এসেছি এখানে, এঁচড়টা 10:30 বাজে। চলুন, আমার হাজব্যান্ড চলে এসছে, একসাথে সব বিরিয়ানি খেয়ে নেবো। আগে বিরিয়ানি, এই যে এটা হচ্ছে আমার আর আমার ছেলের, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, আমি তাহলে পরে আসছি আবার। রাত্রি হয়ে গেছে, 11:30 বেজে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভালোই খেয়েছি, এই কী বলে এঁচড় চিংড়ি দিয়ে, রুটিটাও বেশ ভালোই লাগলো। ভাতটা যদি একটু বেশি ভালো লাগে তো রুটিটাও খারাপ লাগলো না। তো কালকে তো আমার এঁচড় চিংড়ি করে রাখাই আছে, অনেকটাই এঁচড় এনেছিল, তো অর্ধেক বাদ দিয়েও বেশ অনেকটাই হয়েছিল, মানে অনেকটাই এনেছে। তো 750 না 800 মতো এনেছিল। তো সেগুলো বাদ দিয়ে মানে যতটা হয় ততটাই, বুঝতে পারেন। তো সব কিছু দেওয়া যায় না, ওরা তো আর পরিষ্কার মতো আমরা যেরকম ঘরে পরিষ্কার করে ছাড়াই, বাজারে সেভাবে তো আর কেটে দেয় না। তো আমাদের বাড়িতে আসার পরে একটু কাটলাম, তারপরে বাদ দিয়ে তারপরে করলাম, বেশ খেতে ভালোই হয়েছে। আর ছেলে এখন ওই ঘরে
মোবাইল দেখছে, শুয়ে পড়বে। কালকে তো স্কুল আছে, আজকে স্কুল যেহেতু পাঠাইনি, ও যেতে চাইলো না, তাই তো কালকে আবার স্কুল যাবে। ওর এঁচড় দিয়েই খেয়ে যাবে। আর দেখছি কালকে রান্না বান্না কী করি, কালকে দেখা যাবে। কালকে তো সকালে ভাত দিয়ে ওইটা এঁচড়টা খাবো, আর রাত্রিরের জন্য একটা কিছু করতে হবে, কী করি জানি না, এখন বুঝতে পারছি না কী করবো। তো ঠিক আছে, চলুন। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।